আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আতপ চালের জাউ। তো দেখতে থাকুন। সবার আগে আমি আতপ চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি, অনেকগুলো হয়ে যাবে তো তাই সরা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পারছেন বলক এসে পড়েছে। নতুন দেশি আতপ চাল 2 থেকে 3টি বলক আসলেই চালটা গলে যায়। তো দেখতেই পারছেন আমাদের ভাতটা ফুটে একটু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এসিআই পিওর সল্ট। এই কোম্পানির লবণটা আমি সব সময় ব্যবহার করে থাকি। এই লবণটা তরকারিতে বা অন্য কিছুতে ব্যবহার করলে তরকারির স্বাদ সাথে দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পারছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই জাউটা শুধু লবণই ব্যবহার করতে হয়। তারপর নেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা কচি নারিকেল সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর এই জাউ রান্নার জন্য কচি নারিকেলই ব্যবহার করতে হবে। পাকা নারিকেল ব্যবহার করলে ছোবা ছোবা লাগবে খেতে গেলে। তারপর আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে নাড়লে একটু গলে যাবে। তো দেখতেই পারছেন আমাদের জাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে। জাউটা অত পাতলাও থাকবে না, আবার অত ঘনও থাকবে না, মিডিয়াম থাকবে। তো দেখতেই পারছেন গরম গরম আতপ চালের জাউটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এটা খুবই মজা। আতপ চালের জাউটা আপনারা মিঠাই দিয়েও খেতে পারেন, আবার মরিচ বাটা ভর্তা দিয়েও খেতে পারেন। মিঠাই দিয়ে খেলে মিঠা মিঠা লাগবে, আর মরিচ বাটা ভর্তা দিয়ে খেলে ঝাল ঝাল লাগবে। আশা করছি আতপ চালের জাউয়ের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।